হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা আমরা দেখব কিভাবে প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। সবাই তো বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারে, কিন্তু প্রফেশনালভাবে অনেকেই জানে না যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি কম্পিউটারে দেখাবো, তারপর ধারাবাহিকভাবে আমি মোবাইলে দেখিয়ে দিব। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, কম্পিউটার আর মোবাইলে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে ধাপগুলো একই রকম। তারপরেও আমি সবার বোঝার জন্য, সহজের জন্য প্রথমে কম্পিউটারে দেখাবো, তারপর পরবর্তীতে আমি মোবাইলে দেখিয়ে দিব। তাহলে বন্ধুরা প্রথমে আমি কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন GMAIL, শুধু জিমেল লিখে সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা এখানে লক্ষ্য করুন অনেক লিঙ্ক আসবে। আপনি ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিই, লাস্ট নেম দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে বন্ধুরা লক্ষ্য করুন এখন দিতে হবে ইউজার নেম। এই ইউজার নেম দেওয়াটাই হচ্ছে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করা। অনেকে সঠিকভাবে ইউজার নেম দিতে পারে না বলে তাদের জিমেলটা প্রফেশনালভাবে হয় না। তো প্রফেশনালভাবে জিমেল তৈরি করতে প্রথমে ইউজার নেমটা আপনাকে নির্বাচন করতে হবে। প্রথমে আপনি যে কোনো একটা নাম নির্বাচন করবেন, সেটা আপনার নাম হোক বা যে কোনো নাম। আমি আমার নাম দিয়ে দিই। বন্ধুরা নাম দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটা ডট দিবেন। ডট দেওয়ার পর বন্ধুরা আপনি যেখানে জব করেন বা যে কোম্পানিতে জব করেন না কেন, ওই কোম্পানির নামের দুইটা ওয়ার্ড আপনি এখানে বসিয়ে নেবেন। আপনি যদি গভর্নমেন্টে জব করেন তাহলে GO বসাবেন, আর আপনি যদি নন গভর্নমেন্ট হন তাহলে NO বসাবেন, আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে ST বসাবেন, আর যদি আপনি টিচার হন তাহলে TE বসাবেন। তাহলে বন্ধুরা আপনি যে জব করেন না কেন ওই জবের দুইটা ওয়ার্ড আপনি এখানে বসিয়ে নেবেন। আমি এটা সোশ্যাল মার্কেটিংয়ের জন্য করতেছি, তাই আমি SO বসিয়ে নিব। এখন বন্ধুরা আপনারা বলতে পারেন যে এখানে ডট কেন দিলাম। আমি যদি ডট না দিয়ে SO দিই তাহলে জিনিসটা প্রফেশনাল দেখাচ্ছে না। প্রফেশনাল দেখানোর জন্য আপনি অবশ্যই এখানে ডট ইউজ করবেন। আমি এখানে ডট ইউজ করতেছি। তারপর বন্ধুরা আসতেছে পাসওয়ার্ড। বন্ধুরা লক্ষ্য করুন আমি যখন পাসওয়ার্ডে ক্লিক করব তখন সাথে সাথে গুগল থেকে আমাদের একটা নির্দেশনা দিছে যে আমরা যে ইউজার নেমটা ইউজ করলাম ওইটা গুগলে আগে থেকে লিপিবদ্ধ করা আছে। ওই আমি যে ইউজার নেমটা দিলাম ওইটা আগে থেকে অন্য কেউ দিয়ে দিয়েছে। সেই জন্য আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিব। আমি SO জায়গায় SM দিব। SM দেওয়ার পর যখন আমি পাসওয়ার্ডে ক্লিক করব সাথে সাথে বন্ধুরা গুগল থেকে নির্দেশনাটা সরে গেছে। তাহলে বন্ধুরা এখন পাসওয়ার্ড দিতে হবে আমাদের। আমরা অনেকে পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা নিজের পার্সোনাল নাম্বার দিয়ে থাকি। এটা একদমই ভুল প্রসেস। পাসওয়ার্ড হতে হবে স্ট্রং। সেজন্য আমাদের গুগল থেকে একটা নির্দেশনা দেওয়া আছে নিচে, বলতেছে যে আপনার পাসওয়ার্ডটা হবে 8 অক্ষরের এবং সেখানে বর্ণ থাকতে হবে, নাম্বার থাকতে হবে, সিম্বল থাকতে হবে। তাহলে ওইটা একটা স্ট্রং পাসওয়ার্ড হবে। তো স্ট্রং পাসওয়ার্ডের জন্য আমাদের প্রথমে বর্ণ নির্বাচন করতে হবে। আমি আমার নাম দিয়ে নিই। আমি আপনাদের একটু দেখাই যে কীভাবে স্ট্রং পাসওয়ার্ড নির্বাচন করবেন। লেটার দেওয়ার পর আপনি এখানে সিম্বল ইউজ করবেন। আমি *# ইউজ করি। * ইউজ করার পর বন্ধুরা আপনি এখানে যে কোনো নাম্বার ইউজ করবেন। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন এখানে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। তাহলে আমি এটা কপি করি, এখানে পেস্ট করলাম। আপনারা বন্ধুরা কপি না করে টাইপিং করবেন। তারপর বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার নাম্বার দিতে হবে। এখানে লক্ষ্য রাখবেন বন্ধুরা আপনারা সব সময় এখানে আপনার পার্সোনাল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন,
কারণ ভবিষ্যতে আপনার জিমেলটা কোনো সমস্যা হলে ওটা রিকভারি করার জন্য আপনার মোবাইলে কোড দিতে পারে। সেজন্য এখানে আপনার পাসওয়ার্ড নাম্বারটা ইউজ করবেন। আমি আমার নাম্বারটা নিয়ে নিই। নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা এখানে বসাতে হবে। আমি আমার নাম্বারে যে কোডটা আসছে ওটা বসিয়ে নিব। 94 বসানো হয়ে গেলে বন্ধুরা ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাকে একটা এরকম পেজে নিয়ে যাবে। এরকম পেজে নিয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটা রিকভারি ইমেল দিতে বলছে। আপনার যদি আগের থেকে কোনো ইমেল ওপেন করা থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিবেন, আর যদি না দেন তাহলে কোনো সমস্যা হবে না। আমরা এখানে কোনো ইমেল দিব না। তারপর এখানে আপনার মান্থ দিয়ে দিবেন, জন্ম মাস দিয়ে দিবেন। আমি যে কোনো একটা জন্ম মাস নির্ণয় করি, এটা আমার অরিজিনাল জন্ম তারিখ না। তারপর বন্ধু এখানে জেন্ডার মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করি। সিলেক্ট করার পর বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনার জিমেলটা তৈরি হয়ে গেল। আপনি এখানে স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু আমরা স্কিপ করব না। আমরা এখানে জিমেলটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে এগ্রি দিবেন, এখানে এগ্রি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আমাদের জিমেলে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আমাদের জিমেলে যে হোম পেজ আছে ওখানে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের জিমেল তৈরি হয়ে গেল। এখন বন্ধুরা আপনি চাইলে আপনার জিমেলে যে কোনো একটা ছবি এখানে অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করার জন্য বন্ধুরা আপনি এখানে এই যে ক্যামেরা অপশানে ক্লিক করবেন। ক্যামেরা অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন অ্যাড প্রোফাইল ফটো। আপনি এখানে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর চয়েস ফটো টু আপলোডে ক্লিক করবেন। এখানে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা আমাদের প্রোফাইলে চলে আসবে। দেখেন বন্ধুরা আমাদের ছবিটা আমাদের প্রোফাইলে চলে আসলো। এখন বন্ধুরা আপনার জিমেলটা যদি সিকিউরভাবে ইউজ করতে চান তাহলে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আপনি চালু করতে পারেন। এটা চালু করার জন্য প্রথমে আপনাকে সিকিউরিটি অপশানে চলে যেতে হবে। সিকিউরিটি অপশানে যাওয়ার পর বন্ধুরা এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অপশানেটা অফ আছে। আপনি এখানে অন করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাকে আপনার পাসওয়ার্ড চাইবে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা কোড যাবে, আপনাকে কোডটা দিতে হবে। কোডটা পাওয়ার জন্য আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আমাদের কোড চলে আসছে, আমি কোডটা বসিয়ে নিই। কোড বসা হয়ে গেলে বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখন টার্ন অন এ অপশানে ক্লিক করে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে। আমি টার্ন অন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অন। এখন আমাদের জিমেলটা একটা সিকিউর জিমেল হয়ে গেল। তাহলে বন্ধুরা
আমি এখন দেখালাম যে কিভাবে একটা প্রফেশনাল জিমেল তৈরি করবেন এবং কিভাবে আপনার জিমেলটা সিকিউর করবেন। এখন আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে একটা জিমেল তৈরি করবেন এবং সেই জিমেলটা সিকিউর করবেন। তাহলে আমাদের প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে। স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগলটা ওপেন করে নিলাম। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন GMAIL জিমেল লিখে সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা নিচে যাবেন। নিচে গিয়ে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট ওই লিঙ্কটাতে আবারও প্রবেশ করবেন। প্রবেশ করার পর বন্ধুরা আবারও আপনাকে একটা নাম দিতে হবে। আমি এবার একটা নাম সিলেক্ট করি। হৃদয় ডিজে করি আমি। এখানে ইউজার নেমটা দিয়ে দিব হৃদয় ডট ডিজে করি আমি এখানে। বন্ধুরা লক্ষ্য করুন আমি এখানে ডট ডিজে কেন দিলাম সেটা আমি কম্পিউটারে যখন জিমেলটা ওপেন ক্রিয়েট করছিলাম তখন বলছিলাম, সেই জন্য আমি এখানে আর বলতেছি না। তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনার জিমেলটা ভেরিফাই করার জন্য একটা নাম্বার দিতে হবে। আমি যে একটা নাম্বার দিয়ে দিব। নাম্বার দেওয়া হয়ে গেলে বন্ধুরা নিচে রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আপনি যদি চান দিবেন তাহলে, আর যদি না চান তাহলে দিবেন না, আমরা এখানে দিব না। তারপর আপনার জন্ম মাসটা সিলেক্ট করবেন, দিনটা সিলেক্ট করবেন এবং ইয়ারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে জেন্ডার নির্বাচন করে দিবেন। আমরা এখানে জেন্ডার মেল দিয়ে দিই। সবগুলো দেওয়া হয়ে গেলে বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা ভেরিফাই করার জন্য আপনার নাম্বারে একটা কোড পাঠাবে, ওই কোডটা দিতে হবে। আমরা এখন এই কোডটা নিতে চাচ্ছি না। যদি নিতে চান তাহলে সেন্ড অপশানে ক্লিক করবেন, আর যদি নিতে না চান তাহলে নট নাওতে ক্লিক করবেন। নট নাওতে ক্লিক করার পর বন্ধুরা নিচে যাবেন। নিচে গিয়ে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের জিমেলটা রেডি হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমার জিমেলটা রেডি হয়ে গেল। এখন বন্ধুরা আপনি যদি চান এই জিমেলেও আপনি আপনার ছবি অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করার জন্য বন্ধুরা কোনায় এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এই অ্যাড প্রোফাইল ফটো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যালাউ করার পর বন্ধুরা আপনার মোবাইলে যে ছবিগুলো আছে ওগুলো সবগুলো শো করবে। নেটের কারণে একটু লেট হচ্ছে বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমি এখানে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিই। আমি এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ছবিটা রিলোড হবে। রিলোড হওয়ার পর বন্ধুরা এখানে আপনি ছবিটা জায়গা বরাবর বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে এখানে সেভ টু প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা সাথে সাথে আমাদের জিমেলের মধ্যে আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর গো ইটে ক্লিক করবেন। গো ইটে ক্লিক করার পর দেখবেন আমাদের ছবিটা এখানে শো করতেছে। বন্ধুরা এখানেও কিছুক্ষণের মধ্যে শো করবে। এভাবে বন্ধুরা আপনারা কম্পিউটারে আর মোবাইলে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বন্ধুরা এখানেও যদি আপনি চান যে আপনার জিমেলটা সিকিউর রাখার জন্য,
তাহলে বন্ধুরা এখানে উপরে 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 দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন, ডাটা সার্ভিস, তারপরে একটু পাশে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন বন্ধুরা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটা আছে, ওই অপশনে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার নাম্বারটা চলে আসবে। আসার পর বন্ধুরা আপনার নাম্বারে একটা কোড পাঠাবে, ওই কোডটা পাওয়ার জন্য নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা একটু সময় নেবে। বন্ধুরা যখন এই কোডটা আসবে আপনি এখানে কোডটা দিয়ে নেবেন। কোডটা দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করলে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটা চালু হয়ে যাবে। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে কোড আসতে একটু দেরি হয়। আমি মেসেজ করি দেখি। ও মেসেজে কোডটা চলে আসছিল, আমি খেয়াল করি নাই। 386926 আমি বসিয়ে দিব 386923 লিখে নেক্সট অপশনে ক্লিক করব। সরি বন্ধু, করতে ভুল হয়েছে মানবি। 386926 386926 হবে 26 দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবেন বন্ধুরা আমাদের কোনায় এখানে টার্ন অন লেখা আছে, আমরা টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অন হয়ে গেল। এখন বন্ধুরা আপনার জিমেলটা সিকিউর হয়ে গেল। এই বন্ধুরা আপনারা একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং জিমেলটা সিকিউর করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যায়ে ভিডিও আমি শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।